আল্লু অর্জুনের এই যে গ্রেপ্তারির ঘটনা, এর পেছনে কতগুলো রাজনৈতিক ফ্যাক্টর কাজ করেছিল, আসুন সেই ব্যাপারটা নিয়ে একটুখানি আলোচনা করা যাক। কারণ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী অনন্ত রেড্ডি তৎক্ষণাৎ একটা প্রেস মিটে ছিল। সেই প্রেস মিটে তিনি জানিয়েছিল যে আল্লু অর্জুন কি করেছে জীবনে। সে কি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ জিতে এসছে যে তাকে ছেড়ে দিতে হবে? না, সে সে এমন কোনো কাজ করেছে যার জন্য তাকে ছেড়ে দিতে হবে? সে বারবার খুব প্যাথেটিকলি সেই ফ্যামিলিটার বর্ণনা করেছে, যে ফ্যামিলিতে একজন স্ত্রী সে মারা গেছে পদপিষ্ট হয়ে, একজন মা মারা গেছে পদপিষ্ট হয়ে। মানে একটি মহিলারই তো অনেকগুলো রূপ থাকে, তো সে মারা গেছে এবং তার নব সন্তান এখনো ট্রমাটাইজড কোমায় রয়েছে। তো যথেষ্ট প্যাথেটিক একটা ব্যাপার, যথেষ্ট প্যাথেটিক একটা ঘটনা। এবং ৩০০ কোটি টাকা পারিশ্রমিক নেওয়া আল্লু অর্জুন ২৫ লক্ষ টাকা সেই ফ্যামিলিকে ক্ষতিপূরণ দিতে চেয়েছিল ওই ঘটনার পরে। এবং সন্ধ্যা থিয়েটারে হয়তো হঠাৎ করেই চলে গেছিল আল্লু অর্জুন, কিন্তু পরবর্তীকালে মিডিয়াতে একটা চিঠি ভাইরাল হয় যেখানে সন্ধ্যা থিয়েটারের কর্তৃপক্ষ তারা হায়দ্রাবাদ পুলিশকে জানিয়েছিল যে আল্লু অর্জুন, রশ্মিকা মান্না এবং টিম পুষ্পা তারা কিন্তু আসতে পারে সিনেমা হলে, আপনারা সেরকম ব্যবস্থা রাখবেন। কিন্তু তারা সেই ব্যবস্থাটা রাখেনি। ইটস আ প্ল্যান্ড, পুরোটাই প্ল্যান্ড। এবং এই প্ল্যানের পেছনে কি কারণ, কি কারণ, সেই কারণটা আমি আসছি। এবং পরবর্তীকালে অনন্ত রেড্ডি যেটা বক্তব্য রাখলেন, অর্থাৎ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী যিনি, মানে যেখানে হায়দ্রাবাদ এবং যেখানে আল্লু অর্জুন থাকে আর কি, তিনি বললেন যে ল সবার জন্যই সমান, ল সবার জন্য সমান। এবং একজন সাধারণ মানুষের জন্য যা, আল্লু অর্জুন কোনো সুপারস্টার হোক কি যেই হোক তার জন্য সমান। খুব ভালো কথা, এটাতে আমি প্রচণ্ড আপ্লুত এবং আনন্দিত। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, পবন কল্যাণের ভাগনা আল্লু অর্জুন বলে কি তাকে বেশি করে অ্যারেস্ট করা হলো? হ্যাঁ, পবন কল্যাণের নামটা এখানে উঠে আসবে, কারণ পবন কল্যাণ তিনি কিন্তু এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের ডেপুটি সিএম। বিখ্যাত সুপারস্টার পবন কল্যাণ, আল্লু অর্জুনের দুই মামা চিরঞ্জীবী এবং পবন কল্যাণ, তারা কিন্তু অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ একটা সময় তো তেলেগু ইন্ডাস্ট্রি শুধু অন্ধ্রপ্রদেশেই সীমাবদ্ধ ছিল। তারপরে একটা দীর্ঘ আন্দোলনের পর অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্যের তৈরি হয়। তখন হায়দ্রাবাদ চলে আসে, অর্থাৎ হায়দ্রাবাদকে ঘিরে যে তেলেঙ্গানা বা তেলেগু ইন্ডাস্ট্রি ছিল, সেই ইন্ডাস্ট্রিটা চলে আসে তেলেঙ্গানা রাজ্যে। আর অন্ধ্রপ্রদেশ তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি আলাদা একটা রাজ্য হয়ে যায়। কিন্তু তাদের দর্শকের মধ্যে কোনো ছেদ নেই, দর্শক একই আছে, কারণ এটা তো আলাদা দেশ হয়ে যায়নি আমাদের ভারত বাংলাদেশের মতন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পবন কল্যাণ অন্ধ্রপ্রদেশের ডেপুটি সিএম, যে আল্লু অর্জুনের মামা, যে বিজেপির সাথে কোলাপ করে অন্ধ্রপ্রদেশের ডেপুটি, কারণ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে চন্দ্রবাবু নাইডু, যে এই মুহূর্তে সেন্ট্রালে বিজেপি গভর্নমেন্টের সাথে কোলাবোরেশনে রয়েছে। আর উল্টো দিকে তেলেঙ্গানায় অনন্ত রেড্ডি পুরোটাই কংগ্রেসি একটা মুখ্যমন্ত্রী, কংগ্রেসের সরকার চলে তেলেঙ্গানায়। তো বাকিটা বুদ্ধিমান জনতার কাছে বোঝাটা খুব সুযোগ সুবিধার, যে একজন বিরুদ্ধ পলিটিক্যাল পার্সনের একজন বিখ্যাত আত্মীয়কে যদি কোনো একটা ছোট্ট ইস্যু নিয়ে হ্যারাস করা যায়, তাতে পলিটিক্যালি কতটা আনন্দ পাওয়া যায়। আর এটাই আল্লু অর্জুনের সাথে হয়েছে। এবং তার সাথে সাথে আল্লু অর্জুন যে সমাজ থেকে বিলং করে, যে জাতি থেকে বিলং করে, সেই কাপু সমাজ, সেই কাপু সমাজ কিন্তু একটা সময় বিরাট বড় মহাজন এবং কৃষক সমাজ তারা মাথা ছিল, মানে যেটাকে জমিদার বলে আমাদের বাংলা ভাষায়, তারা সেই কাপু সমাজ ছিল জমিদার। এবং তেলেঙ্গানার যে আন্দোলন, যে আন্দোলনে তেলেঙ্গানার যে এত দশকের একটা আন্দোলন ছিল, যে আন্দোলনকে একটা সময় জঙ্গি আন্দোলন বলা হতো, সেই আন্দোলনের কোথাও কিন্তু এই কাপু সমাজ বিরোধী ছিল। এবং কাপু সমাজকে সেই কারণে তেলেঙ্গানা আন্দোলনের লোকেরা টার্গেট করত। এটা ওয়ান অফ দ্য পয়েন্ট। তেলেঙ্গানায় কাপু সমাজকে এখন প্রচণ্ড পরিমাণে চাপে রেখে দেওয়া হয়,
কিন্তু সেখান থেকে দাঁড়িয়েও হায়দ্রাবাদ ছেড়ে আল্লু অরবিন্দ এবং আল্লু অর্জুন মানে কেউই কিন্তু বেরিয়ে অন্ধ্রপ্রদেশ চলে যায়নি। তো এক্স্যাক্টলি ঠিক এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই পবন কল্যাণ কিন্তু ছুটে যায় তার ভাগ্নের কাছে। সে ভুলে যায় সে অন্য রাজ্যের ডেপুটি সিএম। কিন্তু এই রাজনৈতিক লড়াইয়ে আল্লু অর্জুনের মতন একজন অভিনেতা বা একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার অ্যাক্টরকে এতটা হ্যারাসমেন্ট না করলেই হয়তো ভালো হতো, কারণ তার বেডরুমে ঢুকে গিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই অ্যারেস্টটা খুব বাজে হয়েছে, কারণ প্রত্যেকটা অভিনেতার জন্য এটা একটা ব্ল্যাক ডে। আমরা তো এক ফেডারেশন, আমরা এক অ্যাসোসিয়েশন, আমরা সব এক জাতির মধ্যে পড়ি আর কি, মানে একটা কমিউনিটির মধ্যে পড়ি আর কি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা অভিনেতার কাছে, প্রত্যেকটা শিল্পীর কাছে একটা ব্ল্যাক ডে আল্লু অর্জুনের অ্যারেস্টটা। এবং এরকম একটা অ্যাক্সিডেন্টাল ঘটনায় এবং ওকে যে যে চার্জগুলো দেওয়া হয়েছিল সেই চার্জের মধ্যে একটা ভয়ঙ্কর চার্জ ছিল বিএনএসের, যে চার্জে বলা হয়েছে কোনো অস্ত্র প্রয়োগে খুন। এবং সেই অস্ত্রটা কি বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার তো অনেক নতুন ধারা হয়েছে, অস্ত্র প্রয়োগে খুন। সেই অস্ত্র প্রয়োগের খুনের জায়গায় লেখা আছে অস্ত্রটা সেটা যে কোনো রকম অস্ত্র হতে পারে, সেটা গ্যাসীয় অস্ত্র হতে পারে, সেটা বিষও হতে পারে, সেটা কোনো ধারালো বা বন্দুক এসব অস্ত্র হতে পারে, মানে গ্যাসীয় অস্ত্র। যেহেতু শ্বাসকষ্ট, শ্বাসরোধ হয়ে মহিলাটি মারা গেছে, খুবই দুঃখজনক ব্যাপারটা। তার ছেলের জায়গা থেকে এটা জীবনের সবচেয়ে বড় লস, তার স্বামীর জায়গা থেকেও লস, এবং মেয়েটির বাবা মার দিকের থেকেও লস, সবচেয়ে বড় লস, যেটার ভরপাই হবে না। কিন্তু এই যে ধারাগুলো, এই ধারাগুলো লাগানোটা কোথাও মনে হয় অত্যধিক হয়ে গেছে। এই রাজনীতিটা না হলেই ভালো হতো। যাই হোক, অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আরও আপডেট নিয়ে আসছি। নমস্কার।